শিক্ষকদের গেরুয়া শিবিরের হুমকির মুখে ত্রিপুরা সরকার। ত্রিপুরার সমগ্র শিক্ষা কর্মচারী সংঘ দীর্ঘদিনের বঞ্চনা ও দাবি পূরণের আশ্বাস বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার থেকে না পাওয়ায় 3 দফা মূল দাবি আদায়ের লক্ষ্যে শত শত শিক্ষক মিছিল করে স্লোগান তুলে আগরতলা শহরের মূল রাজপথগুলি উত্তাল করে তোলেন। ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে সমগ্র শিক্ষা প্রকল্পের অধীন শিক্ষকরা ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ থেকে এক মিছিল বের করে গোটা আগরতলা শহরের রাজপথ পরিক্রমা করে আগরতলা অফিস লেন স্থিত ত্রিপুরা শিক্ষা ভবনের সামনে গিয়ে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিক্ষকরা জানিয়েছেন, যোগ্যতার ভিত্তিতে সমগ্র শিক্ষা কর্মচারীর চাকরি অবিলম্বে নিয়মিত করতে হবে। বর্তমান বেতন কাঠামোতে বিদ্যমান বৈষম্য দূর করে ত্রিপুরা সরকারের নিয়মিত কর্মচারীদের সমতুল্য বেতন ও ভাতা প্রদান নিশ্চিত করতে হবে এবং চাকরির সুরক্ষা দিতে হবে। পিএফ সুবিধা চালু করা ও বদলির ক্ষেত্রে স্বচ্ছ নীতি প্রণয়ন করতে হবে। দীর্ঘ বছর ধরে সমগ্র শিক্ষার প্রকল্পের অধীন শিক্ষকরা চুক্তি ভিত্তিক কাজ করছেন, যার ফলে তাদের জীবনে অনিশ্চয়তা তৈরি হয়েছে। পরবর্তী সময় ত্রিপুরা সমগ্র শিক্ষা কর্মচারী সংঘের 5 সদস্যের এক প্রতিনিধি দল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তার হাতে তাদের দাবি সনদ তুলে দেয়। ত্রিপুরা থেকে ত্রিপুরা সমগ্র শিক্ষা শিক্ষকদের মাননীয় হাইকোর্টের নীতিগণের নির্দেশ বাস্তবায়ন করতে হবে। ত্রিপুরা সমগ্র শিক্ষা শিক্ষক শ্রমিক কর্মচারীর স্বার্থে বিএমএস লড়ছেই লড়বে। শ্রমিক কর্মচারীর স্বার্থে বিএমএস লড়ছেই লড়বে। শ্রমিক কর্মচারীর স্বার্থে বিএমএস লড়ছেই লড়বে। আওয়াজ দাও, আওয়াজ দাও। সুপ্রিম কোর্টে এসএসসি প্রত্যাহার করে আমাদের রেগুলার করতে হবে। देशभक्ति तेरा नाम, देशभक्त मजदूरा, राष्ट्रभक्त मजदूरा, देशभक्त मजदूरा, राष्ट्रभक्त मजदूरा। राष्ट्रभक्ति तेरा नाम, राष्ट्रभक्ति तेरा नाम, देशभक्ति तेरा नाम। देश प्रधानमंत्री संघ अमर रहे, भारतीय मंत्री संघ अमर रहे। राष्ट्रभक्त मजदूरों लड़छेई लड़बे, लड़बे। श्रमिक कर्मचारी कौन बनाता हिंदुस्तान? भारतीय मंत्री संघ अमर रहे, भारतीय बंधु संघ अमर रहे। भारत माता की, भारत। ডেপুটেশনে মিলিত হবেন আমাদের নেতৃত্বরা, আর বাইরে আমাদের যে সকল নেতৃত্ব থাকবেন তারা আমাদের সামনে একে একে বিভিন্নভাবে আলোচনা করবেন। আমাদের বর্তমান অবস্থা, বর্তমান প্রেক্ষাপট আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। আমি कौन बनाता हिंदुस्तान? देश हित में करेंगे काम।
শ্রমিক কর্মচারীর সাথে বিএমএস সেই লড়বে। দেশ ভাগ যখন ধরো সমগ্র শিক্ষার শিক্ষকদের এই ঐতিহাসিক মিছিলে আমরা রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা মহোদয়ের নিকট ডেপুটেশনে সমবেত হয়েছি। আমাদের মূলত আজকে 4টি দাবি সনদ নিয়ে আমরা মাননীয় রাজ্যের প্রাথমিক শিক্ষা অধিকর্তা মহোদয়ের নিকট ডেপুটেশন প্রদান করতে যাচ্ছি। আমাদের 4টি যে মূল বিন্দু, এই বিন্দুগুলি হল রাজ্য সরকারের দায়েরকৃত মহামান্য সুপ্রিম কোর্টে এসএলপি প্রত্যাহার করতে হবে। যে এসএলপি রাজ্যের সরকার 2024 সালের হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন, সেই এসএলপি প্রত্যাহার করতে হবে। দ্বিতীয় দাবি, রাজ্যের মাননীয় হাইকোর্টের 2024 সালের দেওয়া নির্দেশ অনুযায়ী এবং 2021 সালের দেওয়া নির্দেশ অনুযায়ী রাজ্যের সমগ্র শিক্ষার শিক্ষকদের নিয়মিতকরণ করতে হবে। আমাদের তৃতীয় দাবি, আমাদের বিগত 2021 সাল থেকে এখন পর্যন্ত সুপ্রিম হাইকোর্টের নির্দেশ বাস্তবায়িত করার উদ্দেশ্যে হাইকোর্টের নির্দেশ দিয়েছিলেন। এই সময় থেকে এখন পর্যন্ত যে সমস্ত শিক্ষকেরা রিটায়ার হয়েছেন অথবা তারা কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করেছেন, তাদেরকে ডাইন হাইলে স্কিমের আওতায় চাকরি প্রদান করতে হবে। তাদের পরিবারের মধ্য থেকে একজনকে চাকরি প্রদান করতে হবে। এবং আমাদের সমগ্র শিক্ষার অধীনে কিছু সংখ্যক শিক্ষকের এনসি মানে নট কমপ্লিট স্ট্যাটাস দেওয়া আছে, ওইগুলি প্রত্যাহার করতে হবে। নট কমপ্লিট মানে ডিএলএড ওরা দিয়েছেন, উত্তীর্ণ হয়েছেন, কিন্তু কোনো কারণে কাগজ এখনো বের হয়নি শিক্ষা দপ্তর থেকে। ওই কাগজগুলি দ্রুত বের করে ওদের এনসি স্ট্যাটাস দূর করতে হবে। আমাদের দাবি যদি পূরণ না হয় আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হব এবং এই আন্দোলন এখানেই থামবে না। এই বিষয়ে আমাদের অ্যাড্রেস করবেন এখন ঠেকামুদ্দুর সঙ্গে রাজ্য প্রভারী শ্রদ্ধেয় উত্তম সরকার মহোদয়। নমস্কার সবাইকে। যে কয়েকদিন আগে গত পরশুদিন একটা মিছিল করেছেন, জমায়েত করেছেন, আমরা ওনাদেরকে বলে দিতে চাই এখানে যতজন আছে প্রত্যেকে শ্রমিক, প্রত্যেকে ভারতীয় মজদুর সঙ্গে কার্যকর্তা। এখানে কেউ রাজনৈতিক দলের কোন লেজুর ভিত্তিক করে না। আর ওই সংগঠন যারা নেতৃত্ব দিয়েছেন, এখানে আমাদের যে রাজনৈতিক দলে থাকুক না কেন, আমাদের এখানে যারা আমাদের প্রেসিডেন্ট আছেন, একটা সাধারণ কার্যকর্তা মহোদয়া, আমাদের এখানে সমস্ত লোক শ্রমিক কর্মচারী, আমরা নিজেদের সংগঠন করি, রাজনৈতিক উচ্চ সংগঠন করি। আমাদের রাজনৈতিক চিন্তা চেতনা আমাদের মধ্যে আছে, আমরা রাজনৈতিক দলকে সমর্থন করি। এই যে রাষ্ট্রবাদী সরকার গঠন হয়েছে তা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের সহযোগিতা ছিল, কিন্তু কোন রাজনৈতিক দলের নেতা আমাদের এখানে এসেছে দেখেছেন? ওই যে সিআইটু যে সংগঠনরা নিজেদেরকে গত কয়েকদিন আগে সমাবেশ করেছেন, প্রত্যেক রাজনৈতিক নেতা গায়ে রামাবলী দিয়ে সিআইটুর নামে সংগঠন করেছেন। প্রত্যেক ডিআইওয়াই, এসএফআই, মহিলা সমিতি প্রত্যেককে নিয়ে করেছেন। ওদেরকে দেখিয়ে দিন আজকের জনসভাতে একটা লোক আমাদের অন্য কোন রাজনৈতিক দলের সদস্য নেই। আমরা শ্রমিক স্বার্থে কাজ করি, তাই আজকে যে দাবি সনদ নিয়েছি আমরা মাননীয় মুখ্যমন্ত্রী আমরা আশা করি উনি রাষ্ট্রহিতে কাজ করছেন, আমরাও রাষ্ট্রহিতে কাজ করছি। তা আমাদের দাবি যুক্তিকতা বিবেচনা করে উনি নিশ্চয়ই উনি ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে এসএলপি প্রত্যাহার করবেন। আজকের